বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি বেশ কিছু মজাদার এবং চরম হাসির জোকস উপস্থাপন করতে চলেছি। আপনারা এই জোকসগুলি শুনুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজার এবং হাসির জোকস। তাহলে শুনুন। কমলবাবু তার স্ত্রীকে নিয়ে একটি 5 স্টার হোটেলে গিয়ে খাবারের দাম না জেনেই গোগ্রাসে খেতে লাগলেন। পেট পুড়ে খেয়ে দিয়ে বিল দিতে গিয়ে দেখেন বিল হয়েছে 20,000 টাকা। কিন্তু অত টাকা সাথে ছিল না কমলবাবুর কাছে। কমলবাবু বেচারা ম্যানেজার শঙ্করবাবুকে বললেন, ভাই, এত টাকা তো সাথে করে নিয়ে আসিনি। আমার স্ত্রী থাকলো, আমি বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসি। ম্যানেজার শঙ্করবাবু আমতা আমতা করে বলল, তার চেয়ে বরং আপনি আপনার আংটি, পাসপোর্ট, মোবাইল এগুলো রেখে যান। এ কথা শোনার পর তখন কমলবাবু প্রচণ্ড রেগে গিয়ে বলছেন, আপনি কি বলতে চান? আমার স্ত্রীর দাম 20,000 টাকার চেয়েও কম? বেকুব কোথাকার! ম্যানেজার শঙ্করবাবু কমলবাবুর কানের কাছে মুখ নিয়ে চুপি সারে বললেন, ব্যাপার সেটা না স্যার। ব্যাপার হচ্ছে কি, 2 মাস আগেও একজন এভাবে বউ রেখে গেছে, আর ফিরে আসেনি। সেটাকে নিয়েই আমি বহুত ঝামেলায় আছি। বন্ধুরা, এখনকার জোকসটিও খুব মজার, তাহলে শুনুন। সুন্দরী এক যুবতী একটা লেকে সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটতে নামছে। পাহারাদার বাধা দিল, ম্যাডাম, এখানে সাঁতার কাটা নিষেধ। একথা শোনার পর তখন সুন্দরী যুবতীটি বলছে, তাহলে আমি যখন পোশাক ছাড়ছিলাম তখন মানা করেননি কেন? পাহারাদার, পোশাক ছাড়ার উপর এখানে কোনো নিষেধাজ্ঞা নেই ম্যাডাম। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার, তাহলে শুনুন। এক বিদেশি ভদ্রলোক আমাদের দেশের এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে, ভাই, পৃথিবীতে এত খেলা থাকতে কাবাডি কেন তোমাদের জাতীয় খেলা? এ কথা শোনার পর তখন ছাত্রটি বলছে, কাবাডি খেলার একটা নিয়ম হচ্ছে, কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় বাকিরা সবাই তাকে টেনে হিঁচড়ে পিছনের দিকে টানে, যাতে সে ব্যর্থ হয়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বভাব সেটাই। তাই কাবাডি আমাদের জাতীয় খেলা। বন্ধুরা, এখনকার জোকসটিও দারুণ মজার, তাহলে শুনুন। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন। স্ত্রী, তোমার আজকাল কি হয়েছে বলো তো? এ কথা শোনার পর তখন স্বামী বলছে, কাগজ পড়তে পড়তে, কই কিছু হয়নি তো। স্ত্রী, সব সময় কেমন যেন অন্যমনস্ক, আমার সঙ্গে ভালো করে কথা বলো না, আগের মতন আদর টাদর করো না। তখন স্বামী বলছে, সে কি, এই তো খানিক আগে চা দিয়ে গেলে, একটা ভালো আর্টিকেল পড়ছি, তা সত্ত্বেও কত আদর করে দিলাম। তোমারই আজকাল ভুলো মন হয়েছে গিন্নি। এ কথা শোনার পর তখন স্ত্রী বলছে, হায় কপাল রে, চা তো কাজের মেয়েটার হাত দিয়ে পাঠালাম। বন্ধুরা, স্বামী স্ত্রীকে নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। বউ বাপের বাড়ি থেকে স্বামীকে ফোন করে বলছে, ষষ্ঠী শেষ হয়ে রথযাত্রা চলে এলো, আর কতদিন, এখন তো আমাকে নিতে এসো। এ কথা শোনার পর তখন স্বামী বলছে, 15ই আগস্টের সময় 2-3 দিন ছুটি আছে, ততদিন থেকে যাও। এ কথা শোনার পর তখন বউ বলছে, শোনো, বেশি চালাকি করতে যেও না, মনে রেখো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তুমি না। বন্ধুরা, আরেকটি মজাদার জোকস বলছি, শুনুন। এক ভদ্রমহিলা এক বয়স্ক ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তারবাবু, আমাকে গোটাকুড়ি কড়া ডোজের ঘুমের ওষুধ দিন, যাতে আমি চিরঘুমের দেশে চলে যাই। এ কথা শোনার পর তখন ডাক্তারবাবু বলছেন, না, আমি তা দিতে পারি না, আমাদের এথিক্স পারমিট করে না।
কিন্তু কেন আপনি ঘুমের ওষুধ চাইছেন? তখন ভদ্রমহিলা তার মোবাইলে একটা ফটো দেখিয়ে বললেন, দেখুন, আমার স্বামী আমার ঘরে অন্য এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় রয়েছে। এ কথা শোনার পর তখন ডাক্তারবাবু বলছেন, মনে হচ্ছে আমাদের দুজনকেই ট্যাবলেট খেতে হবে, কারণ আপনার স্বামীর সাথে যে মহিলাটি আছে সেটা আমারই বউ। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোক শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।